নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে যদি কিছু না থাকে তাহলে এইভাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে, দেখবে সবার খুব ভালো লাগবে। এই দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত নিমিষে শেষ করে দিতে পারবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার দেখে নাও। চলো দেখি যে আজকে আমি নিরামিষ কী রেসিপি বানিয়েছি। এখানে দেখো আমি এক বাটি সয়াবিন ভিজিয়ে দিয়েছি। আমি এখানে ছোট সয়াবিন নিয়েছি, তোমরা চাইলে বড় সয়াবিন নেবে। হালকা গরম জলে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যখন ভালো করে ভিজে গেছে, এবার এগুলো দেখো চেপে চেপে জলটা চেপে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সয়াবিনগুলো। এইভাবে চেপে চেপে তুলে নিলে কি হবে, সয়াবিনগুলো খুব সুন্দর ভাজা হবে আর খেতেও কিন্তু পরে ভালো লাগবে। সেদ্ধ করার কোনো দরকার নেই, এরকম ভিজিয়ে রাখলেই কিন্তু হবে। বন্ধুরা, আজকে আমার খুব ঠান্ডা লেগে গেছে, সেই জন্য একটু কথাটা অসুবিধা হচ্ছে বলতে। তো এখানে দেখো সয়াবিনটা আমি সব জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 4টে গোটা আলু সেদ্ধ করে নিয়েছি। এগুলো আমি হাতের সাহায্যে ভেঙে দেবো। তো আলুটা খুব গরম আছে, ওই জন্য আমার ভাঙতে অসুবিধা হচ্ছে। দেখো আমি কিন্তু কাটবো না, যেমন তেমন করে একটু ভেঙে নিলেই হবে। দেখো এগুলো গরম আছে, এরকমভাবে একটু আলুগুলোকে ভেঙে নেব। এইভাবে একবার সয়াবিন তরকারিটা একবার বানিয়ে দেখো, এইরকমভাবে হাতে করে ভেঙে, খুব ভালো লাগে খেতে। এখানে দেখো আলুগুলো সব ভেঙে নিয়েছি আমি। এবার একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু বাদাম। এটা পেস্ট করে নেবো একসঙ্গে। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে অল্প করে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনগুলো খুব ভালোভাবে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। সয়াবিনগুলো দেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিনের যে গন্ধটা থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে। আর লাল লাল করে একটু ভেজে নিলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এইভাবে রান্না করলে না আমিষ রান্নাকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর রান্নাটা হয়। তোমরা খালি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমি একটা সিক্রেট মশলা দিয়েছি, তার জন্য রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। এখানে দেখো সয়াবিনগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে কড়াটা ধুয়ে আবার আমি বসিয়েছি। এতে সর্ষের তেল দিলাম, দিয়ে একটু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, বাদামের যে পেস্টটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে লো আঁচে আমি রান্নাটা করব। বেশি হাই আঁচে করতে গেলে পুড়ে যাবে, যেহেতু বাদাম আছে সেই জন্য লো আঁচে রান্নাটা করতে হবে। দেখো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দেবো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, তোমরা যেরকম ঝাল খেতে চাও। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। তরকারিতে যতটা নুন প্রয়োজন আমি একবারে দিয়ে দিচ্ছি, পরে তোমরা একটু চেক করে নিতে পারো। দিয়ে ভালোভাবে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। বাদাম দেওয়ার কারণে স্বাদটা তো দ্বিগুণ বাড়বেই, আর তেলটাও দেখবে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। দেখো কষাতে কষাতে কত সুন্দর তেল ছেড়ে গেছে।
দেখো মশলার কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখানে মশলা কষানোতে তেলটা ছেড়েছে, আবার যেহেতু বাদাম আছে তার কারণেও কিন্তু তেলটা ছেড়েছে। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। যে আলুগুলোকে আমি ভেঙে নিয়েছিলাম সেদ্ধ করে, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো আলুর সাথে। আলুটা যেহেতু আমি হাতে করে ভেঙেছি সেই জন্য আর ভাজলাম না, এই সময় কিন্তু মশলাটার সাথে আমি কষিয়ে নিচ্ছি। তোমাদের কথাটা জানি না কীরকম বুঝতে লাগছে, মানে জোর ঠান্ডাটা লেগেছে, আমি ঠিকমতো বলতে পারছি না, তোমরা একটু দেখে নিও। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন, ভেজে রাখা সয়াবিন দিয়ে দিলাম। এবার আলু সয়াবিন সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। সয়াবিনটা বেশি কষাতে লাগবে না, যেহেতু আলুটা ভাজিনি সেই জন্য আলুটাই একটু ভালো করে কষিয়ে নিলাম। এখানে দেখো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি জল। তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেরকম জল দেবে। আমি বেশি ঝোল রাখবো না, সেই জন্য আমি অল্প করে জল দিয়েছি, একটু মাখা মাখা রাখবো। দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফুটতে দেবো, ভালোভাবে যাতে মশলাটা ফুটে যায়। আর যেহেতু আলুগুলো ভেঙে দিয়েছি, দেখবে ঝোলটাও কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। এই দিয়েই কিন্তু তোমরা গরম ভাত, রুটি, পরোটা খেয়ে নিতে পারবে। তরকারিটা যতক্ষণ হচ্ছে আরেকটা মশলা বানাবো, তার জন্য একটা কড়া নিয়েছি, এতে দিয়ে দিলাম একটু বেশি করে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। 1.5 চামচ আমি এখানে 5 ফোড়ন দিয়েছি। দিয়ে দেখো মশলাটা দেখতেই পাচ্ছ ফাটছে। এবার দিয়ে দিচ্ছি কয়েক দানা ধনে, মানে 7-8টার মতন ধনে দিয়ে দিলাম দানা। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পানমৌরি, 1/2 চামচ গোটা জিরে দিয়ে এবার ভালো করে আবার একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন নামানোর আগে একটু দিয়ে দেবো কসুরি মেথি। মেথিটা বেশি ভাজার দরকার নেই, জাস্ট কড়ার গরমেতেই কিন্তু এটার গন্ধ বা স্বাদ সবই হয়ে বেরিয়ে আসবে। দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার কড়াতে এটা ভেজে নিচ্ছি। এটা নামিয়ে আমি গুঁড়ো করে নেব। এবার তরকারিটাতে দেখো অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর কতটা ঘন হয়ে গেছে গ্রেভিটা, তোমাদের কি বলবো। এবার চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এখন শীতকাল, ধনেপাতা দিলে যে কোনো তরকারিতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। যদি কেউ পছন্দ না করো, নাও দিতে পারো। যেহেতু আলুটা সেদ্ধ আছে, বেশিক্ষণ সময় লাগবে না। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ ঝোলটাও কতটা গাঢ় হয়ে গেছে। দেখো তোমাদের দেখে দিচ্ছি, আলু তো এমনিতেই সেদ্ধ ছিল, যদিও ভেতরে কোথাও শক্ত থেকে থাকে, তাহলে এইভাবে আলুটা পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি এখানে সেই ভাজা মশলা, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা গুঁড়ো করেছি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এই সময় আমার এখানে কারেন্টটা চলে গেছিলো, সেই জন্য মোবাইলে মানে চার্জার লাইটে করেছি বলে একটু অন্ধকারটা লাগছে। এইভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেব। 1 মিনিট পরে দেখো দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর ঘন হয়ে গেছে। আর মানে গন্ধ তোমাদের কি বলবো, মানে এত সুন্দর লাগছে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এবার বন্ধ করে রেস্টে রেখে দেবো। তারপরে গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, যে কোনো জিনিসের সাথে খেতে পারো। দেখো কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।